লাইলা আপার ভাইরাল গেঞ্জিটা পরে রাত্রেবেলা ঘুমাই গেছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কারণ আমার পেটে ইন্দুর দৌড়াইতেছে। 10:45 বাজে। একবার মন চাই উঠি, আবার মন চাই উঠি না। বাইরে বৃষ্টি পড়তেছে, তাই আর সকাল সকাল উঠতে ইচ্ছা করতেছে না। তাও কষ্ট মষ্ট করে উঠলাম, কারণ পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে। লাইলা আপা আমার এই গেঞ্জিটা দিছিল, কারণ 5 বছর উনি পিনছে, আর 5 বছর আমি বিন্দুম, তারপরে গেঞ্জিটা ফালাই দেবো। উঠলাম, উঠে যে ব্রাশ হাতে নিছি, টিপা টিপা পেস্ট বাই করলাম। আর দেখতেছি কয়দিন পেস্ট যাইবো, আরও 4-5 দিন যাইবো পেস্ট। 4-5 দিন পরে কিনলে হইব, সমস্যা নাই। আমি এখন দাদু ব্রাশ করুন, দাদু ব্রাশ করতে করতে বাইরে পড়ছি। আমি দাদু ব্রাশ করতে মিনিমাম 5-7 মিনিট সময় লাগে, কারণ দাদু ব্রাশ আমার ফেভারিট একটা জিনিস। আমি প্রতিদিনই 5-7 মিনিট ধরে ধরে দাদু ব্রাশ করি। জানি না কারা কতক্ষণ দাদু ব্রাশ করে, 3 মিনিটের উপরে মনে হয় করা লাগে না, কিন্তু আমি 5-6 মিনিট লাগে আমার দাদু ব্রাশ করতে। এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির কারণে মেলায়ও যাই পারতেছি না। আমাদের ধামরাইতে বিশাল মেলা হইতেছে, রথের মেলা, যাইতে পারতেছি না বৃষ্টির কারণে। গেছি 2-4 বার, তারপরও প্রতিদিন না গেলে কি আর ভাল লাগে? মেয়ে মানুষ তো, মেলায় ঘুরতে ভাল লাগে। এই যে আমি এখন মুখ কুলি করতেছি, উফ, মুখটা মানে ফ্রেশ লাগতেছে কুলি করে। মানুষে কেমনি যে দাঁত ব্রাশ ছাড়া থাকে? অনেকে কয় আজকে দাঁত ব্রাশ করি না, আজকে দাঁত ব্রাশ করি না, কিন্তু আমার রেগুলার দাঁত ব্রাশ করতে হইব। ব্রাশ ট্রাশ করে আমি ব্রাশের জায়গায় ব্রাশ রাখলাম, মুখটা মুছা নিলাম গামছা দিয়া। ওফ, কত সুন্দর লাগতেছে না? আসলে এটা ক্যামেরার কামাল, ক্যামেরাটা অনেক সুন্দর, তাই আমারও সুন্দর লাগতেছে। এই চুল আঁচড়ানোর বৃথা চেষ্টা করলাম, 5-7 দিন ধরে চুল আঁচড়াই না, চুলের মধ্যে জটা ধরে গেছে। কালার করাতে চুল আরও বেশি জটা ধরে গেছে, বান্দরের মতো একটা কালার হয়েছে। দামরার দ্বিতীয় বান্দর আমি। কেউ কিছু মনে করবেন না, আমার চুল ছোটো ছোটো, কারণ আমার বড় চুল ভালো লাগে না। বড় চুল থাকলে খালি চুল পইরা জায়গা। আমি একটা ঝুটি করে নিলাম। আর যে কথা কইতেছিলাম, লাইলাপার এই ভাইরাল গেঞ্জি, লাইলাপার এই ভাইরাল গেঞ্জিটা আমারও খুব ভালো লাগে। লাইলাপা 5 বছর পড়ছে, আমিও আগামী 5 বছর পড়ুম ইনশাল্লাহ। আমার অনেক মাথা ব্যথা করতেছে, রাত্রে ভালো মতন ঘুম হয় নাই, তাই চশমাটা বিন্দা দিলাম। এখন এই অগোছালো বিছনাটা গোছামো। একা থাকলে যা হয় আর কি, সময়ের খাবার সময়ে খাওয়া হয় না, সময় মতো ঘুমানো হয় না, সময় মতো ঘুম থেকে উঠা হয় না। সিঙ্গেল মানুষ, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, বিন্দাস বিন্দাস জীবনযাপন করতেছি। ঠিক আছে, কেউ যদি ভালো থাকবার চান তাহলে আপনারা সিঙ্গেল হয়ে যান। আই লাভ সিঙ্গেল লাইফ। যাকে কেউ কিছু মনে করবেন না, আমার সিঙ্গেল লাইফই ভালো লাগে, এজন্য আমি সিঙ্গেলই থাকি, আর সারা জীবন সিঙ্গেল থাকুন। আর বিছনাটা গুছাইতেছি আমি, বালিশের জায়গায় বালিশ রাখলাম। বেশি কাজ করতে আমার বেশি ভালো লাগে না, তবে বিছনা গোছানি না থাকলে আমার একটু ভালো লাগে না, তাই বিছনাটা সুন্দর মতো গোছাইতেছি। আর চিন্তা করতেছি যে কি খামু কি খামু, পেটের মধ্যে অনেক খিদা লাগছে। চিন্তা করতে করতে বিছনাটা গুছাই ফেলাইলাম। বিছনাটা গুছাই মন চাইলো আমি আবার একটু শুই আমি, মন চাইলো আর একটু ঘুমাই। কুলবালিশ নিয়ে আবার ফিরে ঘুমাই গেলাম। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ।